بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه صلى الله على سيدنا وآله اللهم صل على محمد وعلى آل سيدنا আল্লাহর দরবারেতে শুকর নবীজির উম্মত হয়েছি দুনিয়াতে থেকে যেন জান্নাতে আমরা পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া রাজা से पर्दा हटा दो या रसूल अल्लाह हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि रसूल अल्लाह अलैकुम فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ উপস্থিত মুশকিল কোশা হাজত রাবা হযরত খাজা কালুশা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের কাছে বকুল থেকে আগত সমবেত হযরতে মুরব্বিয়ানে ইসলাম বিরাদরানে ইসলাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মালিকের দরবারে বেহাত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই পবিত্র দিনে তার এই পবিত্র ঘরে আসবার বসবার কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার
নিজের ঈমান এবং আকীদাকে মজবুত করার যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেই মাওলার শুকরিয়ার্থে আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বেহদ গোলামানা দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের আকা, আমাদের মুরিদ, আমাদের বিপদ আপদের কান্দারি, ইহকাল পরকাল সকল বিপদ মুহূর্তে আমাদের যিনি সাহারা হয়ে থাকবেন, সাহারা দিবেন, এমন দয়াল নবীর নূরানী কদম শরীফে আমরা নগণ্য গোলামদের গোলামানা দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নিন, সকলে বলি আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে যে জায়গায় দাঁড়ালাম আপনারা সবাই জানেন, এই জায়গায় দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। ওস্তাদুল উলামা, অসংখ্য আলেমদের যিনি ওস্তাদ, তিনি আপনাদেরকে বয়ান করেন, কোরআন হাদিসের দিক নির্দেশনা আপনাদেরকে দেন। আমি শুধু দায়িত্ব পালন করবার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সুযোগ করে দিলে আমি কয়েকটি কথা বলব। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের 6 নম্বর পারা সূরা মাইদা আয়াত নম্বর 35 এর প্রত্যেকটা অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। সময় যতটুকু আছে এর ভিতরে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমাকে হক বলার এবং আপনাদেরকে হক শোনার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের শান ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার যারা, যাদের কাছে ঈমান আছে, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে নিজের করবার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে যেতেও হবে। আয়াতে কারিমা যদি আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে আল্লাহ নিজেই বলছেন আল্লাহকে ভয় করার জন্য। তো আমরা জানি দুনিয়ার জমিনে আমরা যে জিনিস, যে বস্তুকে আমরা ভয় করি তার থেকে আমরা দূরে থাকি, ঠিক কিনা? যাকে আমরা ভয় করি তার কাছে যাই না, তার থেকে দূরে থাকি। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো ভয় করবো মানে দূরে যাব? আল্লাহ বলছে ভয় করবা আবার কাছেও আসবা। তো ভয় যাকে করো তার কাছে কিভাবে আসবে? আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আবার কাছে আসার জন্য যে উপকরণ সেটা হচ্ছে ওয়াসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে ভয় করব, আবার কাছে যাওয়ার সেই পদ্ধতি আল্লাহ আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। তাহলে ওয়াসিলা মানে কি? যে আল্লাহকে ভয় করব, সেই আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ সমাধান দিয়েছেন ওয়াসিলা। তো ওয়াসিলা আমাদেরকে বুঝতে হবে। হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ওয়াসিলার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন আল ওয়াসিলাতু ফিল আসলি মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা শাইই ওয়া ইয়াতাকাররাবু বিহি। অর্থাৎ ওয়াসিলা হচ্ছে এমন একটা উপকরণ, এমন একটা মাধ্যম যার মাধ্যমে একজন মানুষ, একজন বান্দা তার মঞ্জিলে মকসুদে, অর্থাৎ যেখানে তার পৌঁছার ইচ্ছা, যাওয়ার ইচ্ছা, ওই গন্তব্যে যাওয়ার জন্য যে উপকরণ ব্যবহার করবে, যার মাধ্যমে যেতে পারবে, এটাই হচ্ছে ওয়াসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখান থেকে দূরে কোথাও যদি যেতে হয় আমাদেরকে অবশ্যই গাড়ির প্রয়োজন হবে, ঠিক কিনা? তো যেই জায়গায় আমরা যাব ওই জায়গা যাওয়া পর্যন্ত আমরা
গাড়িকে মাধ্যম বানাবো, তার মানে যাওয়ার জন্য গাড়ি হবে আমাদের ওসিলা। আপনারা বুঝতে পারছেন? এরপরে তাফসীর কাশফের সাহেব আল্লামা জামাখশারী তিনি বলছেন যে ওসিলা কি? আল ওসিলাতু কুল্লু মা ইয়াতাকাররাবু বিহি ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওসিলা হচ্ছে এমন সকল মাধ্যম যে মাধ্যমগুলোর মাধ্যমে একজন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ওসিলা। এরপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল কওলুল জামিলের মধ্যে নোট করেছেন যে ওসিলা মানে কি? ওসিলা হচ্ছে আমরা যারা তরিকত বুঝি মানি, তিনি বলছেন তরিকতের মধ্যে একজন মুর্শিদ থাকে, অর্থাৎ যার হাতে আমরা বায়াত গ্রহণ করি। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল কওলুল জামিলের মধ্যে নোট করেছেন ওসিলা মানে হচ্ছে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা। এটাই হচ্ছে একজন মুসলমানের জন্য আল্লাহর ফরজ বড় ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর শাহ ইসমাইল দেহলভী তার কিতাব সিরাতুল মুস্তাকিম এবং ফারসি যেটা রয়েছেন, উর্দু এবং ফারসি দুটোতেই লিখেছেন ওসিলা মানে কি। তিনি ফারসি যে সিরাতুল মুস্তাকিম লেখা হয়েছে সেখানে তিনি বলছেন বেদুল মুর্শিদ অনাহিয়া বিনাদিরাস, একজন কামেল মুর্শিদ ব্যতীত একজন মানুষ সঠিক রাস্তা, অর্থাৎ সঠিক রাস্তা বলতে যে রাস্তা আল্লাহর পছন্দের, ওই রাস্তা কোনোদিনও একজন মানুষ পেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসমাইল দেহলভী করেছেন। এরপর রশিদ আহমদ গাঙ্গুহি তিনি তার কিতাব ইমদাদুস সুলুকের মধ্যে 58 নম্বর পৃষ্ঠায় তিনি নোট করেছেন যে ওসিলা মানে কি? ওসিলা হচ্ছে আল্লাহ পাওয়ার জন্য একজন কামেল মুর্শিদ হচ্ছে আল্লাহ পাওয়ার জন্য বড় ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া অনেকগুলো অর্থ, অনেকগুলো সংজ্ঞা অনেকে দিয়েছেন, আমি আপনাদেরকে কয়েকটা বললাম। এখন কোরআনুল কারীমের মধ্যে যে ওসিলার কথা বলা হয়েছে এটা কোন ওসিলা? বুখারী শরীফ কিতাবুস সালাত পৃষ্ঠা নম্বর 85 প্রথম খণ্ড এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা সামি'তাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। আল্লাহ রাসূল বলেছেন যখন মুয়াজ্জিন আযান বলে, একটু আগে আমরা আযানের ধ্বনি শুনতে পেলাম, আমার রাসূল বলেছেন মুয়াজ্জিন যেরকম আযান করে আযানের বাক্য ধ্বনিগুলো উচ্চারণ করবে, তোমরা ঠিক ওইভাবে আযানের বাক্যগুলো বলে বলে উত্তর দাও। তো আযান যখন শেষ হবে আমার রাসূল বলেন সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। সেজন্য আমরা আযান শেষ হওয়ার পরে দরুদ শরীফ পাঠ করি। তারপর নবীজি বললেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে আমি নবীকে ওসিলা বানাও, অর্থাৎ আমাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে তোমরা চাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? এই ওসিলাটা কি? আমার রাসূল বলেন ফাইনাহা মানজিলাতুন ফিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের মধ্যে এমন একটা আজিমুশ শান মাকাম হবে, জায়গা হবে, যে জায়গার নাম হবে ওসিলা। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই এত আলিশান এত দামি জায়গায় কে যেতে পারবে? আমার রাসূল বললেন লা ইয়ানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি তাআলা, আল্লাহর সৃষ্ট যত মানুষ রয়েছে কেউ ওই ওসিলা নামক জায়গায় যেতে পারবে না। ওয়া আনা আরজু আন ইয়াকুনা আনা হুয়া, আর আমি নবী আশা করি একমাত্র আমি ওই জায়গায় যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ওসিলা হচ্ছে জান্নাতে একটা আজিমুশ শান জায়গার নাম। আর অন্যদিকে আমরা জানতে পারলাম ওসিলা হচ্ছে যার উপর ভর করে আমরা আমাদের মনজিলে মকসুদে পৌঁছতে পারবো। তো আমাদের মনজিল মকসুদ কি? আমাদের মকসুদ হচ্ছে আমরা মুসলমান হিসেবে আমাদের মকসুদ হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আর সন্তুষ্টি অর্জন করা, ঠিক কিনা?
সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে, মাধ্যম হিসেবে নিতে হবে ওসিলা। সেজন্য ওসিলাকে আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এই জন্য আযানের দোয়ার মধ্যে আমরা বলি আতি মুহাম্মাদানিল ওসিলা। তাহলে আযানের দোয়ার মধ্যে এই ওসিলা শব্দটা ব্যবহার হয়েছে। গোটা কোরআন কারীমের মধ্যে একটা সূরা মায়েদা 6 নম্বর পারা আয়াত নম্বর 35 আর সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আয়াত নম্বর 57, এই দুই জায়গায় ওসিলার কথা বলা হয়েছে। আর হাদিস শরীফের মধ্যে এই একটা হাদিস শরীফে যেটা আল্লাহ রাসূল আযানের পরে দোয়া শিখিয়েছেন, সেখানে মাত্র এই শব্দটা এসেছে আতি মুহাম্মাদানিল ওসিলা। তাহলে আল্লাহ রাসূলকে ওসিলা বানানোর জন্য এই হিসাবে ওসিলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যদি ওসিলাটা আমাদের নবীর সাথে সম্পৃক্ত হয়, একটু আগে আমি শাব্দিক সংজ্ঞা দিয়েছিলাম, ওসিলা আমাদের গন্তব্যে পৌঁছার জন্য ওসিলা। তো আমরা যেহেতু মুসলমান হিসাবে আমাদের গন্তব্য হবে আল্লাহর দিকে যাওয়া, ঠিক কি না? আল্লাহর দিকে যাওয়া, আল্লাহ পাওয়া। তো সেই আল্লাহ পাওয়ার জন্য বড় ওসিলা হচ্ছে আমাদের দয়াল নবী। জয় বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন ওসিলা হবে, সেই ওসিলা হবে তিন প্রকার। কয় প্রকার? বলা হচ্ছে আত-তাওয়াসসুলু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ওয়ালাদাতিহি। আল্লাহ রাসূল ওসিলা দুনিয়াতে আসার আগে, চলো বলুন সুবহানাল্লাহ। নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, তখনও আমার নবীর নামের ওসিলা নিয়ে অনেকের ফরিয়াদ, অনেকের হাজত আল্লাহর দরবারে পূরণ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর পারা সূরা বাকারা আয়াত নম্বর 34, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমরা সকলে জানি হযরত বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে 300 বছর 350 বছর কান্নাকাটি করেছেন, ফরিয়াদ করেছেন। আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। অবশেষে আদম সফিউল্লাহর জন্য কিছু কালিমা মিলল বা কালিমার সাক্ষাৎ হলো। অর্থাৎ আদম সফিউল্লাহ আল্লাহর দরবার থেকে কিছু কালিমা লাভ করলেন। কি লাভ করলেন? কালিমা। কালিমা মানে শব্দ, কিছু শব্দ লাভ করলেন। যে শব্দগুলো লাভ করার পরে ওই শব্দগুলো আদম সফিউল্লাহ মুখে উচ্চারণ করার পর আল্লাহ দোয়া কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। এখন ওই শব্দগুলো কি? হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নোট করেছেন, ইমাম আব্দুর রহমান সাআদি তাফসীরে সাআদির মধ্যে, এবং ইমাম আলুসি বাগদাদি তাফসীরে রুহুল মাআনির মধ্যে, ইমাম ইসমাঈল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, এবং আশ-শামলি থালাবী রাশিদ্দিনের মধ্যে, এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দালালি তাফসীরে আজিজের মধ্যে নোট করেছেন, এবং আল ওয়াফার মধ্যে ইবনে কাইয়্যিম নোট করেছেন। এছাড়া আরো অনেকে নোট করেছেন যে আদম সফিউল্লাহ আল্লাহর দরবার থেকে কি শব্দ পেলেন। তারা সবাই নোট করেছেন এই শব্দটাই পেলেন, ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লামা গাফারতালি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বললেন, আয় আমার রব, আয় আমার পরওয়ারদিগার, তোমার দরবারে অনেক বছর আমি কান্নাকাটি করলাম। তুমি যার কারণে এত কিছু বানিয়েছ, যার কারণে তুমি আল্লাহ নিজেকে প্রকাশ করেছ, সেই মূল নবীর ওসিলায় আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি আমাকে মাফ করে দাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে কখনো আমাদের নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনেন নাই, কিন্তু বাবা আদম সফিউল্লাহ আমাদের নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহকে একেবারে কাছে পেলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হওয়ার জন্য বড় ওসিলা আমাদের নবী, ঠিক কি না? কখন? নবী দুনিয়াতে আসার আগেও। আবার সূরা বাকারা 1 নম্বর পারা আয়াত নম্বর 89, 89 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। বনী ইসরাঈলের মধ্যে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। এক পক্ষ আল্লাহকে মানে, আরেক পক্ষ আল্লাহকে মানে না, এমন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। মুসলমান যারা অর্থাৎ আল্লাহকে যারা মানে তারা হাঁটতে বসেছে। এমন অবস্থায় তারা আল্লাহর দরবারে যুদ্ধ বন্ধ করে একটা দোয়া করেছিলেন,
সেই দোয়াটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাব দুরুল মানসুরের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু ওয়াইল ইসফাহানি তার কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাব তাফসীর কাবীরের মধ্যে উল্লেখ করেছেন যে তারা যুদ্ধবদ্ধ করে আল্লাহর দরবারে কি দোয়া করলেন। তারা বলছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি আন তানসুরানা আলাইহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলেন, আয় পরওয়ারদিগার, আমরা তুমি আল্লাহকে মানি, তোমার সিজদা করি, তোমাকে আল্লাহ বলে নাকি, মাবুদ বলে নাকি। আজকে যারা তোমার বিরুদ্ধে সারণকারী, তোমার বাগী, যারা তোমার বিরুদ্ধে অবস্থান করে আজকে আমাদের সাথে লড়াই করার জন্য ময়দানে উপস্থিত হয়েছে, এদের সাথে আমরা যুদ্ধ করে পারি না। অতএব তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাচ্ছি, ওই নবীর মূল নবী, যে নবীর কারণে তুমি আমাদের নবীকে সৃষ্টি করেছো, তামাম কায়নাত সৃষ্টি করে তুমি আল্লাহ নিজেকে প্রকাশ করেছো সবার সামনে। ওই নবীর উসিলায় আমাদেরকে তুমি এই কাফেরদের উপরে বিজয় দান করো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমাদের নবীর ওসিলা নিয়ে যখন দোয়া করলেন, এরা যুদ্ধ করতে হয়নি, স্পেশাল ফেরেশতা এসে তাদেরকে বিজয়ী বেশে ফেরত পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যখন দুনিয়ার জমিনে আসেন নাই, তখন নবী সবার জন্য ওসিলা, আল্লাহ হওয়ার ওসিলা, ঠিক কি না? এরপর আসুন আত-তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি। নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন নবী আমাদের জন্য ওসিলা হবেন না? অবশ্যই হবেন। আসার আগে যিনি ওসিলা, তো আসার পরে যিনি ওসিলা হবেন না? সমস্ত কাফের আমার নবীর দরবারে আসলেন, আমার নবীর চাচা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেব, আপনার কি কোনো খেয়াল নেই আমরা এভাবে বৃষ্টির অভাবে আমাদের ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে? হযরতে আবু তালেব তখন বৃষ্টির প্রার্থনা করার জন্য বের হলেন, সাথে করে আমাদের দয়াল নবী, শিশু নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। খানায়ে কাবার সাথে যখন লাগিয়ে দিলেন, আমার নবী ওই সুমজ্জল চেহারা, ওই চেহারা দেখে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের মধ্যে জোশ এসে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই হাদিসটি লিখতে গিয়ে এখানে একটা শেয়ার বলেছেন, ওয়া আদিয়াতু ইসতাসকাল গামাম বিওয়াজহিহি সামাদুল ইয়াতামা ইসমাতুল লিল আরাবিলি। অর্থাৎ যিনি ইয়তীম হয়েও তামাম জাহানকে যিনি সামলাচ্ছেন, সকলের দায়িত্ব নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা আমার নবীর জাহির হায়াতে। এরপর যদি আমরা বলি, সময় যেহেতু কম, আমার নবী যখন চলে গেলেন, এখানেই সমস্যা। নবী এখন আমাদের মাঝে নাই, নবী আমাদের জন্য ওসিলা হবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে এখন আমাদের জন্য ওসিলা হবেন না। ইমাম বুখারী তার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে একটা বাব, তারজমাতুল বাব কায়েম করেছেন। বাবু মা ইয়াকুলুর রাজুলু ইদা খাদারাত রিজলুহু। একজন মানুষের ফা যদি অবশ হয়ে যায়, ফা যদি স্থির হয়ে দাঁড়াতে না পারে, তখন কি বলবে? এরকম একটা বাব ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে নোট করেছেন। সেখানে এই হাদিসটা নোট করেছেন যে একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার পা হঠাৎ করে স্থির হয়ে দাঁড়াতে পারছেন না, পায়ের মধ্যে সমস্যা হয়ে গেল। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরণাপন্ন হলেন, তাকে বললেন, আমি তো জমিনের মধ্যে দাঁড়াতে পারছি না, আমার পায়ে সমস্যা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা। ও আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কাছে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষটাকে, এই জমিনের মধ্যে যত মানুষ এসেছে, ওই মানুষগুলোর মধ্যে সবচাইতে প্রিয় মানুষ তোমার কাছে কে? ওই মানুষটাকে স্মরণ করো, তাহলে তোমার পা ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আর দেরি করলেন না, এটা শোনার সাথে সাথে হাত করে রওজায়ে পাকের দিকে মুখ করে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে ইয়া মুহাম্মদ করে ডাক দিলেন, দোয়া করতেছেন, নবীকে ওসিলা বানিয়েছেন। সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী জাহির হায়াতে না, রওজায়ে পাকে। কোথায়? রওজায়ে পাকে থাকার পরেও
যখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, পা ভালো হয়ে গেল। তাহলে নবী আসার আগে আমাদের জন্য ওসিলা, নবী আসার পরে ওসিলা, নবী আমাদের থেকে পর্দা করার পরেও আমাদের জন্য কিসের ওসিলা? শহরে যাওয়ার, আল্লাহ পর্যন্ত যাওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছবার ওসিলা। আল্লাহ আমাদেরকে এই ওসিলাকে মজবুত করে আখের দরবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবী হচ্ছে নামাজের ওসিলা। নামাজ যে আমরা পড়ছি, এই নামাজের ওসিলা। নামাজ আপনারা জানেন 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। ইমামে বুখারী বলেছেন, আমার নবী নিজেই বলছেন, ফারাজাতু ফামারাতু বিমূসা আলাইহিস সালাম, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর দরবার থেকে সাক্ষাৎ করে চলে আসছি, তখন মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। তিনি বলছেন, বিমা উমরিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুলতু উমরিতু বি50 সালাওয়াতিন কুল্লা ইয়াওম। আমার রাসূল বললেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন, এগুলো নিয়ে আসলাম। তখন মুসা কালিমুল্লাহ বলছেন, ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ বি50 সালাওয়াতিন কুল্লা ইয়াওমিন, আপনার উম্মত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর দরবারে যান। ফারজি ইলা রাব্বিক ফাসআলহু তাকফির, আপনি আল্লাহর দরবারে যান এবং আপনার উম্মতের জন্য নামাজ কমিয়ে আনুন। আবার মুসা কালিমুল্লাহ আরেকটা কথা বলেছেন যে, ইন্নী ওয়াল্লাহি জাবাতুন নাসা ওয়া আলাস্তু বানি ইসরাঈলা আশাদ্দুল মাওয়ালিজা, আমি আপনার আগে বনি ইসরাঈলের জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু এরা একজনও আমার কথা মানে নাই, আল্লাহর দেয়া সেই বাণী তারা পরিপূর্ণরূপে মানতে পারে নাই, আপনি আপনার উম্মতের জন্য কমিয়ে আনুন। আমার রাসূল কমাতে কমাতে 5 ওয়াক্ত করলেন। কয় ওয়াক্ত? আজকে আমরা কয় ওয়াক্ত করি? সেই 5 ওয়াক্ত কারো ছিলেন? তাহলে আমরা যদি নবীকে বাদ দিয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো লাভ হবে? এরপর আমাদের জান দেখুন, আমাদের শ্বাস প্রশ্বাস নবীর ওসিলায়, কারণ আমাদের জিন্দেগি নবীর ওসিলায়। এবং জিন্দেগি কাকে বলে? যদি আমরা অনেক সময় জানি আইসিইউর মধ্যে অনেকগুলো মানুষ যাদের শ্বাস প্রশ্বাস আছে কিন্তু কথা বলতে পারে না, দুনিয়ার জগতের সমস্ত কাজ কর্ম বন্ধ কিন্তু শ্বাস প্রশ্বাস আছে, ওদেরকে আমরা জিন্দেগি বলি না। আমরা অনেক সময় যখন আমাদের রাগ এসে যায়, মন খারাপ লাগে, আমরা বলি এই জীবনের চাইতে মরে যাওয়া ভালো, এরকম কথা আমরা বলি কিনা? তার মানে কি, এই জীবনটা আমার কাছে পছন্দ হচ্ছে না, সেটা হচ্ছে স্বাভাবিক কথা। আর যদি আমরা মুসলমান হিসেবে বিবেচনা করি, তাহলে আমাদের জীবন কি? জীবন হচ্ছে এই যারা সৃষ্ট, অর্থাৎ স্রষ্টাকে রাজি করার নাম হচ্ছে আসল জিন্দেগি, আসল জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সৃষ্টি, সেই স্রষ্টাকে যদি রাজি করতে পারবো, ওই দিক থেকে আমাদের জিন্দেগি, আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর নবী হচ্ছে সেই জিন্দেগির ওসিলা। 9 নম্বর পারা সূরা আনফাল আয়াত নম্বর 24, সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলছেন, এই ইমানদাররা, যখন আমি এবং আমার রাসূল তোমাদেরকে ডাকবো, তোমরা ডাকে সাড়া দাও। তা আল্লাহ বলছেন, ইযা দাআকুম, দাআ এটা 1 বছর। দুইজন মানুষে ডাকলে 1 বছর তো হতে পারে না, 2 বছর হওয়ার কথা, ঠিক কিনা? তাহলে আল্লাহ এখানে 1 বছর কেন ব্যবহার করলেন? অর্থাৎ মানুষদেরকে আল্লাহ বুঝাই দিলেন, আমার ডাক এবং আমার রাসূলের ডাক একই ডাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আমার রাসূল দুইজনে যদি ডাকি, এক ডাক, তো ডাকে সারা দিলে লাভ কি হবে? লিমা ইউহয়িকুম, তোমাদের জন্য আসল জিন্দেগি, যে জিন্দেগি আমি পছন্দ করি, সেই জিন্দেগি মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী হচ্ছে জিন্দেগির ওসিলা, ঠিক কিনা? এরপরে দেখেন, নবী হচ্ছে আল্লাহ হওয়ার ওসিলা। সবকিছুর ওসিলা, শেষ বেলায় শুনুন, নবী হচ্ছে আল্লাহ হওয়ার ওসিলা। এটা কোথায় আছে? সূরা নিসা 5 নম্বর পারা আয়াত নম্বর 64, সেখানে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যখন গুনাহ করতে করতে গুনাহর পাহাড় হয়ে যাবে, এরপর ক্ষমা আশা করবে, তখন এরা যেন জাউকা, আপনি রাসূলের দরবারে যায়। আমার রাসূল বলেন, ও আমার বন্ধু, আয় বারি তাআলা, যদি আমার উম্মতেরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যায়, ক্ষমার আশা করে আমার দরবারে কেন আসবে? আল্লাহ বলেন, এরা যদি নিজে নিজে দোয়া করে, আমি আল্লাহ কবুল করতেও পারি, নাও করতে পারি, সেজন্য আপনার দরবারে যখন আসবে, আপনি যখন তাদের জন্য
সুপারিশ করবেন, আমি আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা যদি একাকী দোয়া করি, একা একা দোয়া করি, আল্লাহর তো অনেক শান আছে, আল্লাহ অনেক নাম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ গফফার, আল্লাহ কাহ্হার। আল্লাহ রহমতও দেন, আবার আল্লাহ আযাবও দিতে পারেন, ঠিক কিনা? এমন সময় আমরা হাত তুললাম যে সময় আল্লাহর কাহ্হারিয়তটা গালেব হয়ে আছে, অর্থাৎ আল্লাহ গজব দিবেন ওই সূরতে। ওই সময় যদি আমরা একাকী দোয়া করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফও করতে পারেন। রহমান রহিম সিফাতের মধ্যে থাকলে, যদি কাহ্হারিয়তের মধ্যে থাকে তাহলে তো মাফ করবে না, বরং আমাদের আরো উল্টো হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহ বলেন, মাহবুব আপনি আমার এমন প্রিয় বন্ধু, আমি যদি কাহ্হারিয়তের মধ্যে থাকি, জব্বারিয়তের মধ্যে যদি থাকি, আপনি রাসূল যখন আপনার উম্মতের পক্ষে, কোন মানুষের পক্ষে হাত উঠাবেন, আমি আল্লাহর কাহ্হারিয়ত থাকবে না। আমি ওয়াদা করলাম, আমি রহমান রহিম সিফাত দিয়ে বরণ করে নিব, অবশ্যই আপনার উম্মতকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করবো নয়, আল্লাহ বলছেন লা ওয়াজাদুল্লাহ, আপনার উম্মত আল্লাহকে পেয়ে যাবে। তো আমার নবীজি বললেন, কোন অবস্থায় হবে আল্লাহ? আপনার তো অনেক অবস্থা আছে, জব্বার, কাহ্হার, সত্তার, রহমান রহিম আছে। আল্লাহ বলছেন ওই অবস্থায় পাবে না, পাবে তাওয়াবুর রহিমা। আমি তাদের তওবা কবুল করছি, তাদের উপর দয়া করব শুনছি, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, এমন অবস্থায় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীকে ওসিলা বানাতে আমরা রাজি আছি কিনা? নাকি নবী ওসিলা বানাবো না? নবী ওসিলা যদি বানাই, দোয়ার মধ্যে নবীকে ওসিলা বানাতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আমাদের দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় পাবেন? একজন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপর এবং রাসূলের আলের উপর দরুদ পড়া যাবে না, ততক্ষণ পর্যন্ত সমস্ত দোয়া এবং আল্লাহর মধ্যে হিসাব হয়ে যাবে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। তাহলে দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, সেখানে ওসিলা লাগবে, নবীর দরুদ অর্থাৎ নবী লাগবে, ঠিক কিনা? এটা হাফেজ নুরউদ্দিন আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মাজমুউজ জাওয়ায়েদ 10ম খণ্ড পৃষ্ঠা নম্বর 160 সেখানে নকল করেছেন। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে দোয়ার মধ্যে নবীর ওসিলা থাকবে, অর্থাৎ নবীর নাম থাকবে, ওই দোয়ার পাওয়ার কেমন দেখেন। ইন্নাল বালাআ ওয়াদ দুআ লা ইয়ালতাকিয়ানি বাইনাস সামাই ওয়াল আরদি ফায়াতালিজানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, একজন মানুষ যদি নবীকে ওসিলা বানিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে ওই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসতে শুরু করে, ওই মুহূর্তে যদি তার দোয়াটা মিলে যায়, তখন বলা হচ্ছে ওই দোয়া ওই আযাবকে এমন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ওই দোয়া এবং মুসিবত পরস্পর ঝগড়া করতে থাকে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই দোয়া মুসিবতটাকে আটকায় রাখে, জমিনে আসতে দেয় না। বলুন সুবহানাল্লাহ। যে দোয়ার মধ্যে আমার নবীর উপর দরুদ থাকবে, সালাম থাকবে, এই দোয়ার ফল কেমন? অর্থাৎ আমাদের উপর হঠাৎ করে মুসিবত আসতেছে, মুসিবত মঞ্জুর হয়ে গেছে, ওই সময় যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করি, তাহলে ওই দোয়া ওই মুসিবতকে আটকে রাখবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ওসিলা বানানোর দরকার আছে কি নাই? আপনারা সকলেই জানেন, মশহুর কথা, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, একটু আগে যে আবু হুরায়রার হাদিসটা বর্ণনা করলাম, এটা কোথায় পাবেন? ফকিহ আব্দুল্লাহ সামারকান্দি তার কিতাব তানবীহুল গাফিলিন, ওই কিতাবের 146 নম্বর পৃষ্ঠায় পাবেন। এরপর দেখেন, আপনারা সকলেই জানেন যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা একবার আসরের নামাজ পড়তে পারেন নাই। আমার নবীর খেদমতে, কার খেদমতে? দয়াল নবীর খেদমতে আসরের নামাজ পড়তে পারেন নাই। তখন আসরের নামাজের মহব্বতে মাওলা আলী শের খুদার এই চোখ মুবারক থেকে পানি পড়তেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, ওই সময় যে দোয়াটা করলেন, এই দোয়াটা ইমাম আবু জাফর তাহাবী, যিনি 381 তে ইন্তেকাল করেছেন, তার কিতাব মুশকিলুল আসারের মধ্যে
চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 388 এবং ইমাম জরকানি তিনি তার জরকানি শরীফ পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 116 মধ্যে নোট করেছেন আমার রাসূল কি দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন্নাহু ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুত আলাইহি শামস আয় বানি তাআলা আমালি আসরের নামাজ পড়তে পারে নাই তোমার খেদমতে এবং তোমার রাসূলের খেদমতে আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই তুমি আবার সূর্যটাকে উদয় করে দাও বলো সুবহানাল্লাহ একটু লক্ষ্য করুন আমার নবী বলছেন ইন্নাহু ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা আলী আপনার খেদমতে ছিল এবং আমার খেদমতে ছিল তো আপনারা সবাই জানেন মাওলা আলী মূলত খেদমতে ছিল রাসূলের ঠিক কি না মাওলা আলীর কোলে শুয়ে আছেন কে দয়াল নবী শুয়ে আছেন কিন্তু নবী বলতেছেন আপনার খেদমতে ছিল এবং আমার খেদমতে ছিল তার মানে কি আল্লাহ যে বললেন আল্লাহ রাসূল ডাক দিলে সাড়া দিবে সেখানে আল্লাহ এক বছর ব্যবহার করেছেন মানে আমি আমার ডাক আমার নবীর ডাক এক ডাক সেটা আল্লাহ বলেছেন এবার নবীও বুঝাই দিলেন আমার খেদমত মানে আল্লাহর খেদমত জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া ক্বালাত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ফারাআইতুহা তারাআত বা'দা মা গরাবাত আমি দেখলাম ফারাআইতুহা গরাবাত সুম্মা রাআইতুহা তারাআত বা'দা মা গরাবাত আমি দেখলাম সূর্য ডুবে গেছে এমন সূর্য আবার উদয় হয়েছে ফাওকাত আলাল জিবালি ওয়া আলাল আরদি এবং সূর্যের কিরণ পাহাড়ের উপর এবং জমিনের উপর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বলুন সুবহানাল্লাহ فقام علي فتودع ثم صلى العصر حتى غربت وذلك في الصحابه আসমা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা দিচ্ছেন যে আমি দেখলাম ডুবে যাওয়া সূর্য আবার উঠলো সূর্যের কিরণ পাহাড়ের মধ্যে দেখলাম জমিনের মধ্যে দেখলাম এরপর মাওলা আলী সাহেব উঠে ওযু করলেন আসরের নামাজ পড়লেন তারপর আবার সূর্য অস্ত গেল এই ঘটনাটা ঘটেছে সাহাবা নামক জায়গার মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল যেখানে যে দোয়ার মধ্যে ওসিলা হয়ে যাবেন এই দোয়া আল্লাহর পক্ষ থেকে আর ফিরত যাবে এতগুলো কথা বললাম একটা আশায় শেষ বেলায় আসি এটা হজের মাস কিসের মাস হজের মাস আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ করতে গিয়েছেন দেখবেন হজের রুকুনের মধ্যে আল্লাহ রাসূলের রওজা পাক জিয়ারত করার কোনো কথা নেই সেজন্য কি আমরা করব না কথা বলুন হজের রুকুনের মধ্যে আল্লাহ রাসূলের রওজা পাক জিয়ারত করার কোনো বিধান নেই রুকুনের মধ্যে নেই সেজন্য কি আমরা করব না যিনি নামাজের ওসিলা একটু খেয়াল করুন যিনি নামাজের ওসিলা যিনি জিন্দেগীর ওসিলা যিনি দোয়া কবুল হওয়ার ওসিলা যিনি স্বয়ং আল্লাহ হওয়ার ওসিলা তো ওনার রওজা পাক জিয়ারত না করলে আমাদের হজ হয়ে যাবে হজ কেন করব হজ আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কি না হজ কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তো সেখানে নবীকে বাদ দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন একটু আগে সূরা নিসা 5 নম্বর পারা আয়াত নম্বর 66 সেখানে আল্লাহ বলেছেন আপনি যদি সুপারিশ করেন আমি কাহারিয়তের মধ্যে থাকব না আমি রহমান রহিম হয়ে তাওয়াবুর রহিম হয়ে আমি আপনার উম্মতকে ক্ষমা করে দেব বলুন সুবহানাল্লাহ তাহলে যেখানে আমাদের হজ আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য নবী ওসিলা লাগবে ঠিক কি না যদিও রুকুনের মধ্যে না থাকে সারা জীবন নামাজ পড়লে কেউ নামাজি আব্দুল কাদের হয় না সারা জীবন রোজা রাখলে কেউ রোজাদার আব্দুর রহিম হয় না কিন্তু একটাবার হজ করলে হাজী আব্দুল কাদের হয়ে যায় ঠিক কি না তো আমরা কি হজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি 2-3 লাখ টাকা খরচ করে হাজী লকব পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি যদি হয় তাহলে রুকুনের মধ্যে জিয়ারতে মদিনা থাক বা না থাক অবশ্যই নবীর ওসিলা যেহেতু নবীর রওজা অবশ্যই জিয়ারত করা লাগবে ঠিক কি না আল্লাহ আমাদেরকে যারা গিয়েছেন তাদেরকে জিয়ারত করা এবং আমরা যারা যেতে পারি নাই তাদেরকেও যদিও আল্লাহ তৌফিক দেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সাথে করে আল্লাহ রাসূলের রওজায়ে পাক জিয়ারত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন মুআজ্জিজ হাজিরিন সময় শেষ হয়ে গেছে আপনারা মসজিদের জন্য যার যার তৌফিক অনুযায়ী আল্লাহ করার জন্য আপনারা দান করুন আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন এবং এটা জাযা আল্লাহ